মা ফাতেমা ডাকে বাবা তুমি না আমারে মা মা কইয়া ডাকতা গো তোমার মারে কেমনে 3টা দিন বুইলা রইলা গো বাবা তোমার মা ফাতেমা 3 দিন চুলায় আগুন দেয় না তোমার কলিজার টুকরা 2 নাতি 3 দিন পর্যন্ত পানিটাও খায় না নানা নানা বলে কাঁদতেছে কেউ চোখের পানি মুছে দেয় না আমার নবী তারপরেও মাথা উঠায় না খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলছে মাগো ও মা 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 কইয়া আর বাবা বুঝি ডাকবে না মাথায় হাত বোলাইয়া বলছে বাবা আর কেঁদো না মাথা উঠাও বুঝেছি উম্মতের ব্যথা বলতে পারো না বাবা আমি ফাতেমা কথা দিলাম গো তোমার একটা উম্মত যদি হাসরের ময়দানে বিপদে পড়ে যায় আমি ফাতেমার সকল নেকি তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম আমার নবী মাথা উঠায় না আল্লাহর কসম আপনার আমার জন্য নবী কাঁদে সেই নবীর মায়ায় রাতের সময়টুকু দিতে বলুন আপনারা রাজি আছেন কিনা আমার নবী কাঁদে ফাতেমার কথায়ও মাথা উঠায় না মা ফাতেমা ডাকছে বাবা হাসাইন হুসাইন তোমরা 2 ভাই মিলে ডাকো 2 জনে ডাকতেছে নানা নানা গো সারা পৃথিবীর মানুষ ভুলতে পারো আমরা 2 ভাইকে ভুলতে পারো না কেমনে ভুলবো এত আদরের 2 নাতি রে এই 2 নাতির প্রতি আদর আমার আল্লাহর ছিল ফেরেশতাদের ছিল নবীর ছিল আজকে আপনাদের উপস্থিতিতে বোঝা যায় হাসাইন হুসাইনের জন্য মায়া আপনাদেরও আছে 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 আমার আল্লাহ কত মায়া করত আসুন বাস্তবে ইমাম হাসাইন হুসাইন তখন কবিতার প্রচলন ছিল 2 ভাই মিলে কবিতা লিখলো কবিতা লিখে নানার কাছে যাবে আগে মার কাছে গেল মা গো দেখো আমরা কোন ভাইয়ের কবিতাটা সুন্দর মা ফাতেমা ভাবছে যদি বলি হুসাইনের কবিতা সুন্দর হাসাইনের মনটা কষ্ট হবে যদি বলি হাসাইনের কবিতা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে মা ফাতেমা বলছে কাকে খুশি করব কাকে মন কষ্ট দিব যে হাসাইন হুসাইন আমার আল্লাহর কাছে এত আদরের খুতবার মধ্যে জুমার দিন মসজিদের ইমাম সাহেবরা বলে শুনবেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আজকে কে সেই জান্নাতি 2 ফুল জান্নাতি যুবকদের পক্ষে বসে আছেন এতে তো আপনারা জান্নাতি হয়ে গেছেন আমি কাকে খুশি করব কাকে কষ্ট দিব মা ফাতেমা বলছে হাসাইন হুসাইন রে এই কবিতা আমি ফাইসালা দিতে পারছি না তোমরা তোমার বাবার কাছে যাও হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে বাবা গো মা ফাইসালা দিল না কার কবিতাটা সুন্দর তুমি ফাইসালা দাও হযরত আলী জবাব দিচ্ছে হাসাইন হুসাইন রে নবীর মেয়ে হইয়া বেহেশতি মহিলাদের সর্দারিনী হইয়া হাসাইন হুসাইনের মা হইয়া ফাতেমা ফাইসালা দিল না এই ফাইসালা দেওয়ার ক্ষমতা আমি আলী রাখি না রে হাসাইন হুসাইন যাও ফাইসালা লইয়া তোমার নানার কাছে যাও নবীজির কাছে যাইয়া 2 ভাই গলায় আঞ্জাইয়া ধরে 2 গালে 2 জন চুমাইতেছে আমার নবী ডাকে হাসাইন হুসাইন কি ব্যাপার কি ফাইসালা নিয়ে আমার কাছে আসছো বলছে আমাদের কবিতা কার সুন্দর মা ফাইসালা দেয় না বাবা ফাইসালা দেয় না আপনি ফাইসালা দেন আমার নবী বলেন আমি কার ফাইসালা দিব কোনটা সুন্দর কইব কারে খুশি কারে বেজার করব নবী 2 কবিতা হাতে লইয়া ডাকে মাবুদ এই ফাইসালা আমি কি দিব রে আল্লাহ আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে যায়া কও এই ফাইসালা দিব আমি আল্লাহ আমার নবীর হাতে
দুই হাতে দুই কাগজের টুকরা। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করতে হবে না, কাউরে আপনি কষ্ট দিতে হবে না, ফয়সালা দিবে আল্লাহ। কাগজটুকুন জমিনে রাখেন। একটা জান্নাতি আপেল নবীজির হাতে দিয়ে জিবরাইল বললেন, হুজুর এই কাগজটা জমিনে রাইখা আপেলটা আকাশের দিকে ঢিল মারেন। আপেলটা উপর থেকে যে কাগজের উপর পড়বে সেই কাগজটাই সুন্দর বলে ফয়সালা হবে। আমার নবী কাগজ জমিনে রাইখা আকাশের দিকে আপেল ঢিল মারলেন। এবার হুসাইন নানার দিকে চায়, হাসাইন নানার দিকে চায়, কার কবিতার উপর জানি পড়ে। আমার নবী ডাকে, মাবুদ আমার দুই নাতি কাউরে বেজার দেখতে চাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে বেজার করতে পারবো না। উপরে থাকা অবস্থায় আপেলটাকে দুই টুকরা করে হাসাইন হুসাইনের দুই কাগজের উপর রাইখা দে। আমি আল্লাহ ফয়সালা দিলাম, দুজনের কবিতাই সুন্দর। সেই হাসাইন হুসাইন নবীজির মাথার পাশে বসে ডাকে, নানা গো আমরা দুই ভাই 3 দিন কিছু খাই নাই গো নানা, চলো মদিনায় যাই, তোমারে লইয়া খানা খাবো। নানা গো, নানা যেদিন পেটের খিদার যন্ত্রণায় মার কাছে ছটপট করে কাঁদছিলাম, পেট মাটিতে লাগাইয়া গড়াগড়ি করছিলাম, তুমি না সেদিন ইহুদির বাগানে পানি উঠাইয়া খেজুরাই না আমাদেরকে খাওয়াইছিলা। নানা, নানা গো 3 দিন হলো কিছুই খায় নাই, উঠো তোমাকে লইয়া খানা খাইবো। আমার নবী উম্মতের ব্যথায় পড়ে আছে, ডাক শুনে মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা হাত বাড়াইয়া ডাকে, মাউত আমার এতিম বাবার কান্না সহ্য হয় না, জীবনের সব নেকি দিলাম বাবার উম্মতের জন্য, বাবা মাথা উঠায় না, আর কত কাঁদবো বাবা। মাবুদ রে, আমি সহ্য করতে পারি না, আমার দুইটা কলিজার টুকরা সোনার পুতুল হাসাইন আর হুসাইন আমার বাবার উম্মতের নামে কুরবানি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, জিবরাইল বন্ধুর কাছে যা, বন্ধুর যায় কো বন্ধু যেন আর না কান্দে, মার দোয়া কবুল হয়ে গেছে, আমার বন্ধুর উম্মতের নাজাতের ফয়সালা হয়ে গেছে। জিবরাইল যাইয়া ডাকে, হুজুর মাথা উঠান, নাতি লইয়া মদিনায় চলে যান। আমার নবী খবর পাইয়া নাতিদেরকে বুকে জড়াইয়া কাঁদতে কাঁদতে মদিনায় চলে গেলেন। নবী যদি বলতেন আমার নাতি কুরবানি হতে দিব না, সেটাও আল্লাহ কবুল করতেন, কারণ নবী যা কয় তাই আমার আল্লাহ শুনে। একবার বলুন আল্লাহু আকবার। নবী যা কয় তাই আমার আল্লাহ শুনে, এই বিশ্বাস কি আপনাদের হয়? পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। বাস্তব। হযরত আব্দুর রহমান নামে একজন সাহাবী, মাশহুর সাহাবী, উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন, এটারে কুলে রাখতেন, খেলতেন লইয়া। বিড়ালের বাচ্চা কুলে হাঁটতে হাঁটতে নবীজির সামনে পড়ে গেছে। নবী দেখা ডাকছে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা, এটা মানুষ কি বিলার বাপ হওয়া সম্ভব? নবী তো বলে ফেলছে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আল্লাহ কয়, নবী গো আব্দুর রহমান রে তুমি বিলার বাপ কইছো, আমি কি আর মুরগির বাপ কমু? আমিও আজ থেকে বিলার বাপ হই। আব্দুর রহমানকে যদি আমার নবী বিলার বাপ কয়, আমার আল্লাহর কাছে এটাই পছন্দ হয়। সেই নবীর উম্মত আমরা। 63 বছর জিন্দেগি উম্মতের জন্য নবী কাঁদছে, এখনো মদিনায় শুয়া কান্দে, হাসরের মাঠেও নবী কাঁদবে। একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী বেহেশতে ঢুকবে না। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? একবার মহব্বতে বলুন আল্লাহু আকবার।
মহব্বতে আরো কয়েকবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহররমের 10 তারিখে কি যে হইল রব্বানা, নবীর বংশ ধ্বংস হইল, একটু পানি পাইল না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল। আমার নবী দুই নাতি কুরবানি হবে, নাতিদেরকে দেখলেই নবীর চোখের পানি আসে। মাঝে মাঝে দুই নাতি লইয়া খেলতেন, খুশি আনন্দ। এখন আর আনন্দ নয়। ঈদের দিন সকালবেলা ইমাম হাসাইন হুসাইন ছোট, সকলের পরনে নতুন জামা, দুই ভাইয়ের পরনে জামা নাই। ডাকলেন, মাগো আমাদের ঈদের জামা কোথায়? মা বলছে, ঈদের জামা তো তোমাদের নাই, কিনা হয় নাই। মা, ঈদের জামা কি কিনবা না? না হয় আমরা ঈদগায় যাব না। মা ফাতেমা বলছে, তোমরা গোসল করো, জামার ব্যবস্থা হবে। ফাতেমা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মা হইয়া জামার জন্য কি করলেন? ওযু করলেন, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লেন। এই শিক্ষা নবী উম্মতের দিয়ে গেছে, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? অন্যদিন যদি হায়াতে বেঁচে থাকি আর রিজিক থাকে, আল্লাহর ক্ষমতা যে আছে, কিভাবে চাইলে দেয়, অন্যদিন আলোচনা আসবো। যদি দাওয়াত করেন, আর যদি সুস্থ থাকি, দাওয়াত না করলে তো জোর কইরা রাঙ্গামাটি আইতাম না। যখন কষ্ট, লং জার্নি, স্বাস্থ্য কোলায় না। আল্লাহর কাছে সব আছে, চাইলে দেয়, চাইলে দেয়। সিস্টেম মাফিক চাইতে হবে। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ নবী শিক্ষা দিয়েছেন। 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চাইও, তাইলে দিবে আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে মা ফাতেমা, তারপরে মার দোয়া। মার দোয়া সন্তানের বেলায় আল্লাহর কাছে কবুল হয় কিনা? কত পার্সেন্ট? সবাই বলতে হবে, আওয়াজ করে বলুন, 100%। কেউ যদি বলে কবুল হয় না, আমি বলবো তার ঈমান থাকে না। মার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে 100% কবুল। এটাও আজকে বলার দিন না, আজকে কারবালায় যাও, অল্প সময়ে কারবালায় পড়ছি। আমি আগেই বলছি, আমি বাইপাসে যাইতেছি। মা দোয়া করলেন, আল্লাহ আমি ফাতেমা, আল্লাহ আমি ফাতেমা, আমার 2 ছেলের নতুন জামা নাই, আমি কিভাবে সইব? তুমি তো সব দিতে পারো, সব আছে, তুমি আমার 2 ছেলের জামার ব্যবস্থা করো।
আমার আল্লাহ বলেন জিবরাইল ফাতেমা দুই হাত বাড়াইয়া কাঁদতেছে, জামার ব্যবস্থা করতে হবে। জান্নাত থেকে দুইটা নতুন জামা ইমাম হাসাইন হুসাইনের জন্য লইয়া যা। দুইটা নতুন জামা। আগেকার দিনে জামা এমন পাওয়া যাইতো না, রেডিমেড জামা ছিল না, দর্জির ঘরে মাপ দিয়া জামা বানাইতে হইতো। এখন তো মাপ টাপ নাই, খালি দোকানে যাবেন, কাপড়ের দোকানে বলবেন আমার বাবার জন্য একটা পাঞ্জাবি দেন, দোকানদার বলবে কত নাম্বার লাগবে, 44 নাম্বারের পাঞ্জাবি দেন। মাপ টাপ লাগে না, গেলেই রেডিমেড পাওয়া যায়। রেডিমেডের ব্যবস্থা করলো মায়ের দোয়া হাসাইন হুসাইনের জন্য আমার আল্লাহ। আর তারা দুই ভাই জান্নাতি সর্দার, আমরা পিছে পিছে যাব। আজকে যারা ময়দানে বসা হাসাইন হুসাইনের মহব্বতে, আমি বলবো তারাই হাসাইন হুসাইনের পিছে পিছে জান্নাতে যাবে। দুইটা নতুন জামা সহ জিবরাইল হাজির। এত সুন্দর মানুষ বেশি। জিবরাইল ডাকছে হুসাইন হাসাইন কোথায় তোমরা? বেরিয়ে আসলে এই যে দেখো নতুন জামা, দুইটা জামা। ইতিহাস লেখে একটা জামার রং ছিল লাল আর একটা জামার রং ছিল সবুজ। জিগাইলো কে কোনটা নিবা, কে কোনটা পছন্দ করবা? দেখো জামাই মাত্র দুইটা। এবার হুসাইন ছোট, ছোটরা সব সময় লাল জিনিস পছন্দ করে। হুসাইন লাল জামার মধ্যে হাত বাড়াইছে, ওদিক দিয়া মার কলিজায় আগুন লাগা গেছে। হুসাইন সবুজ জামার দিকে হাত বাড়াইছে, ফাতেমা বিনায়া বিনায়া কাঁদতেছে। দুই ভাই দুই জামা লইয়া মার কাছে যাইয়া ডাকে, মাগো এত সুন্দর একটা দর্জি আমরা দুই ভাইয়ের জামা দিয়ে গেছে, এই দর্জিটা জানি কোত্থেকে আসলো, জীবনে কোনোদিন দেখি নাই। মা জামার দিকে তাকায়া কান্দে, বাবা এই জামা গায়ে দিস না রে, এই জামা দেখে কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন সন্তানের কোন বিপদের বাজেট হইলে দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? মা ডাকতেছে জামা গায়ে দিস না, হাতে লইয়া চল তোর নানার কাছে যাই। নবীজির কাছে পৌঁছে যাওয়ার আগে জিবরাইল এসে খবর দিয়ে গেল, হুজুর হাসাইন হুসাইনের কুরবানি কবুল হয়েছে আপনার উম্মতের জন্য। ইমাম হাসাইনের জামাটা সবুজ, আপনার এক কিসিমের উম্মতেরা আপনার আদরের নাতি হাসাইনকে বিষ খাওয়ায়া সবুজ করে মেরে ফেলবে। আর হুসাইনের জামাটা লাল, কারবুলা নামক জমিনে গো নবী আপনার এক কিসিমের উম্মতেরা মারতে মারতে লাল লাল করে দিবে, তার জামাটা হলো লাল। আমার নবী জামা দেখে, নাতি দই দেখে অন্যদিন আসলে খুশি হইতো, আজকে শুধু কান্দে। ফাতেমা জিজ্ঞেস করে, বাবা অন্যদিন আনন্দ হাসি খুশি হইতা, আজকে কেন কান্দো, ব্যাপার কি খুলে বলো। আমার নবী বলছে, ফাতেমা মারে সব খবর মার কাছে বলা যায় না, যা যা তোমার দুই সন্তান লইয়া বাড়িতে যাও। পিছন থেকে হুসাইনকে ধরে বুকে জড়াইয়া কান্দে আর ডাকে, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহ আমার হুসাইনকে ওই কারবুলার মাঠে সবর করার তৌফিক দিও। চলে গেলেন বাড়িতে। লম্বা ঘটনা। আমার নবী উম্মে সালমা নামক ব্যক্তি মহিলাকে ডেকে বললেন, উম্মে সালমা রে, এক মুষ্টি মাটি জিবরাইল কারবুলা থেকে দিয়ে গেল, এই মাটি টুকুন রেখে দিও, যেদিন দেখবে মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন মনে করবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে।
উম্মে সালমার কাছে মাটি টুকুন রেখে আস্তে আস্তে সময় মতো আমার নবী দুনিয়া থেকে বিদায়, আবু বকর বিদায়, উমর বিদায়, আলী বিদায়, উসমান গনি বিদায়। মা ফাতেমা সকালবেলা বিছানায় বসে ফজরের নামাজ পড়ে মা ফাতেমা কাঁদতেছে আর ডাকতেছে, তোমরা কে কোথায় আছো? আমাকে 2 মস্ক পানি দাও, আমি আমার হাসাইন হুসাইনকে গোসল করাবো। 2 মস্ক পানি লইয়া মা কান্দে, দৌড়াইয়া হাসাইন হুসাইন আসলো। মা গো, এইভাবে কেন কাঁদতেছো গো মা? মা ফাতেমা জবাব দেয়, বাবা রে, আজকে রাত্রে তোমার নানা বলে গেছে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাবা তোরা 2 ভাইরে আমি ফাতেমা জীবনের শেষ গোসল করাইয়া যায়, আর আমি ফাতেমা তোমাদের গোসল করানোর সুযোগ পাবো না। 2 ভাই মায়ের গলায় ধরে কাঁদে, মাগো তোমরা সবাই চলে গেলে আমাদের জানি কোন জায়গায় কোন বিপদ হয়। মা ডাকতেছে, আয় জীবনের শেষ গোসল দিয়ে যাই। ফাতেমা দুনিয়া থেকে বিদায়। লম্বা ঘটনা। আস্তে আস্তে 2 ভাই বড় হতে লাগলো। এদিকে মাবিয়ার ছেলে এজিদ, মাবিয়া নবীর একজন সাহাবী ছিলেন। মাবিয়ার ছেলে এজিদ বলতেছে, বাবা বুড়া হয়ে গেছে, শাসন ক্ষমতা আমি নিয়ে যাব। অত্যাচারী জুলুম জালিম ছিল, মর্জি মেজাজ ভালো ছিল না, বাবার কাছ থেকে জোর করে নিয়ে গেল। এদিকে সিদ্ধান্তে পৌঁছলো, পরবর্তীতে ইমাম হাসাইন হুসাইন বেঁচে থাকলে আমাদের উপর আক্রমণ আসবে, হাসাইন হুসাইনকে শেষ করে দিতে হবে। দুনিয়ার স্বার্থের জন্য সিদ্ধান্ত করে বিষ দিয়ে ময়মনা কুটনি বুড়িকে মদিনায় পাঠাইলো। ইমাম হাসাইনের 4 জন বিবি, সবার ছোট বিবির নাম জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতো ময়মনা কুটনি বুড়ি। ওই জায়েদার সাথে যাইয়া সম্পর্ক করলো বুড়ি। ময়মনা কুটনি বুড়ি জায়েদাকে বললো, জায়েদারে তুমি ছোট সকলের, হাসাইন তো তোমারে আদর করে না, তোমাকে 1 পোটলা বিষ দিব, শরবত তুমি বানায়া খাওয়ানোর সময় বিষটার সাথে দিয়ে দিবা। হাসাইন ইন্তেকাল করবে আর তোমাকে এজিদ হবে দেশের বাদশা, তোমাকে রাজরানী বানাবো। মহিলারা সরল মানুষ, মহিলারা সরল মানুষ, মন নরম মানুষ, বুঝাইলে অনেকক্ষণ বুঝে ফেলছে। শরবতের সাথে বিষ দিল, হাসাইন শরবত চাইলো, একটানে খাইলো, বিষ অ্যাকশন শুরু হলো। সারা শরীর সবুজ হয়ে গেছে, জিহ্বাটা শুধু নড়াচড়ি করতেছে, ডাকতেছে, জায়েদা কি করলি, কি করলি? জায়েদা কোনো কথাই বলে না। ফাতেমা যেই দোয়া করেছিল সেই দোয়া যেন কাজে লাইগা গেল। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ও জায়েদা, আমার ভাই হুসাইন কই? হুসাইন রে ডাক দাও, আমি বিদায় হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া এসে ভাইয়ের অবস্থা দেখে গলায় আঞ্জায়া ধরে কান্দে, ভাই ভাই কে তোমাকে অবস্থা করেছে বলো, আমি প্রতিশোধ নেব, বিচার করব। হাসাইন ডাকে, ভাই রে, প্রতিশোধ না বিচার না, মার দোয়া কবুল হয়েছে, নানার উম্মতের জন্য কুরবানি হয়ে গেছে। তোমাকেও বলে যায় এই বিপদ তোমার উপরে আসবে, সেদিন কেউ থাকবে না তোমাকে রক্ষা করার মতো। সেদিন বিপদে পড়ে কাউরে বলিস না, কাউরে ডাকিস না, নানা নানা কয়া কান্দি, কলিজায় শান্তি পাবে। এই বলে ইমাম হাসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হলো। এবার চিঠি আসতেছে, হুসাইনকে মদিনায় রেখে মারা যাবে না। কুফা নগর থেকে কোন ইতিহাস লেখে 800 চিঠি, কোন ইতিহাস লেখে 1200 চিঠি, কোন ইতিহাসবিদ লেখে 400 চিঠি আসছে হুসাইন কুফায় যাওয়ার জন্য। চিঠি পাইয়া মুহররমের 1 তারিখে পরামর্শে বসলেন কুফায় যাওয়ার জন্য। মদিনাবাসী বলছে, হুসাইন কুফায় যায়ও না,
কুফার তরবারির ব্যবহার ভালো না। আজকে সেই নবীর আওলাদের গলায় ছুরি দিয়ে, নবীর কলিজায় আগুন দিয়ে ইরাকের কুফাবাসী এখনো শান্তি পায় না, এখনো তারা অশান্তিতে আছে। কিয়ামত পর্যন্ত কুফাবাসী অশান্তিতেই থাকে। লম্বা ঘটনা, শেষ দিকে এসে পড়ছি। 72 জনের কাফেলা নিয়ে রওনা হলো। 6 মাসের শিশু কুলে একদিন দুদিন এভাবে যাইতে যাইতে মুহররমের 6 তারিখ 7 তারিখ পৌঁছলো। সন্ধ্যা হয়ে গেল। এক ময়দান বলল এখানে তাবু গাড়ো, সকালে আমরা কুফায় রওনা হব। তাবু গাড়তে গেলে গাছে কূপ দিলে গাছে রক্ত বাহির হয়, মাটিতে কূপ দিলে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ঘটনাটা কি? হুসাইন বলেন দাঁড়াও এলাকাবাসীকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করলাম এলাকাবাসীকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি? এলাকাবাসী বলল এই জায়গাটার নাম কারবালা। হুসাইন একটা চিৎকার মারছে, ও আমার সঙ্গীরা এখানে তাবু গাড়ো। কোন ইতিহাসবিদ লেখেন হুসাইন ঘোড়া নিয়ে যাচ্ছে। নবীজি বলছিলেন হুসাইন রে, তোমার চলন্ত কোথাও কত সফরে চলন্ত অবস্থায় যেই জায়গাটায় তোমার ঘোড়ার পাও মাটিতে গাইরা যাবে, মনে করবে এই জায়গাটার নাম কারবালা, এখানেই তুমি শহীদ হবে। ঘোড়ার পাও গাইরা গেল, মতান্তরে মাটির থেকে রক্ত বাহির হলো। জিজ্ঞেস করলে জবাব দেয় জায়গাটার নাম কারবালা। হুসাইন বলেন সঙ্গীরা তাবুটা নাও, এখানে তাবুটা নাও। আমার নানা কারবালার কথা আমারে শোনাইছে। তাবুটা নাইলো। সকালবেলা 4000 এজিদি সৈন্য একেবারে নিরপরাধ নিরস্ত্র নিরীহ মেহমানদের চারপাশে 4000 সৈন্য ঘেরাও। একদিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, ঘেরাও থেকে বাইরে যেতে দেয় না, খাবার আনতে দেয় না, পানি খাইতে দেয় না। যুদ্ধ করার কথা বলে, আমরা যুদ্ধ করতে আসি নাই, চিঠি পাইয়া কুফার মেহমান হয়েছি, আমরা যুদ্ধ করব কেন? কুফায় যেতে দাও। যেতে দেওয়া হবে না। তাহলে এজিদের কাছে নিয়ে যাও। দেওয়া হবে না। মদিনায় ফিরে যেতে দাও। দেওয়া হবে না। হুসাইন একটা চিৎকার মারছে, এরে মদিনার পাখিরা দেখা যারে কি বিপদে পড়েছি। সকালবেলা জুমার দিন শুক্রবার মুহররমের 10 তারিখ কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে সকালবেলা কোরআন শরীফ পড়তে বসছে। চারদিক এজিদি সৈন্যরা চিল্লা চিল্লি করছে, কাপুরুষের মতো বসে আছো, বেরিয়ে আসো, মুহররমের 10 তারিখ তোমাদের সাথে যুদ্ধ হবে। হুসাইন কিছুই বলছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে কাসেম, কাসেম তরবারি হাতে, বাবা নাই চাচার সাথে, চাচাকে কত সম্মান করতেছে। বাবা নাই, চাচাই গার্জিয়ান, চাচার সাথে কি সুন্দর ব্যবহার করতেছে। এটাই ইসলাম শিক্ষা দিছে, নবী শিখাইছে, নবীর আওলাদেরা শিখাইছে। চাচা অনুমতি দেন আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ি। ইমাম হুসাইন বলছে বাবা গো ময়দানে ঝাঁপিয়ে পড়বা। তোমার বাবা আমাকে ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওসিয়তটুকুন আগে আদায় করি, তাবুর ভিতরে ঢুকো। তাবুর ভিতরে ঢুকলেন কাসেম। হুসাইন বলতেছেন সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও। ভিতরে কান্নার রুল পড়ে গেল। ও হুসাইন কি দিয়ে সাজাবো? ঘরের মধ্যে 1 ফোঁটা পানিও নাই। সকিনা কান্দে, মাবুদ নবীর আওলাদের বিবাহ কিছুই নাই। কাসেম কান্দে,
মাবুদরে পৃথিবীর যুবকেরা বিবাহ করে কত রঙের সাজ তারা সাজে, আজকে আমি কাসেম বিবাহ করব, একটু কিছু ঘরের মধ্যে নাই। ইমাম হুসাইন বিবাহ পড়াইয়া দিলে কাসেম দাঁড়িয়ে আছে, সকিনা স্বামীর পায়ে সালাম করে কাঁদতেছে, স্বামী গো তরবারিটা রাখো, একটু কথা তোমার সাথে বলি। কাসেম বলতেছেন, সকিনা রে না না তরবারি রাখবো না, আমাদেরকে ডাকতেছে, 4 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে, গালাগালি করছে, আমরা মেহমানের মর্যাদা দিচ্ছে না, নবীর আওলাদকে তারা ধাক্কা দিচ্ছে। ও সকিনা তরবারি রাখবো না, আমি ময়দানে বেরিয়ে যাব। সকিনা বলছে, স্বামী গো সারা পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, আর নবীর আওলাদের বাসর নসিব হলো না। কাসেম সকিনার মাথায় হাত বুলাইয়া কান্দে আর সান্ত্বনা দিচ্ছে, সকিনা রে কান্দিস না, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে। সকিনা কান্দে, কাসেম রওনা হয়ে যায়। একটু পর পর কাসেম পিছনে ফিরে যায় আর ডাকে, সকিনা কান্দিস না, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে। কাসেম দুনিয়া থেকে বিদায়, একে একে পুরুষ বলতে সকলে বিদায়, শুধুমাত্র জয়নাল আবেদিন আর ইমাম হুসাইন। জয়নাল আবেদিন ডাকতেছে, হুসাইন আমি যাব, তুমি যাইও না, আমার আগে তুমি যদি শহীদ হয়ে যাও, হাসরের মাঠে যদি নবীজি জিগায়, রে জয়নাল আবেদিন আমার হুসাইনকে কেন যাইতে দিলে আগে, তুমি কেন আগে গেলা না, আমি জবাব দিতে পারবো না। হুসাইন ডাকতেছে, জয়নাল আবেদিন গো না না তুমি অসুস্থ ব্যক্তির যুদ্ধে যাওয়ার আইন নাই, তুমি থাকো, তুমি যেও না। রে জয়নাল তুমি যদি শহীদ হইয়া যাও, নবীর বংশের বাতি কে জ্বালাবে? ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার মাঠে, চারদিক থেকে আক্রমণ, রক্তাক্ত অবস্থায় জমিনে নেমে গেল, ঘোড়া থেকে সীমার ধাক্কা দিয়ে বুকের উপর চড়ে বসলো, গলায় ছুরি চালাবে। ইমাম হুসাইন ডাকতেছে, সীমা আমার নানা বলছে কারবালায় শহীদ হব, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজের সুযোগ দে। সীমার 2 রাকাত নামাজের সুযোগ দিল। রে বাবারা ভাইয়েরা, কি শিক্ষা দিল নবীর আওলাদ ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার। জুমার দিন জীবন যায়, 2 রাকাত নামাজের সময় চাই, আর আমাদের কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, কেউ বাধা দেয় না, তারপরেও আমরা জুমার নামাজে যাই না। আজকের এই মাহফিল, আজকের এই ব্যথা কষ্ট, অঘুমা ঝাড়নি সব সার্থক হবে। হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতি হব যদি আগামী জুমার থেকে আমরা জুমার নামাজে দাঁড়িয়ে যাই। 2 রাকাত জুমার নামাজ পড়লেন, তাশাহুদে বসা, চারদিক থেকে প্রত্যক্ষদর্শীরা বলেন কাছাকাছি বসে তীর মারেন নামাজের মধ্যে, ডান দিকের তীর বাম দিকে বেরিয়ে যায়, সামনের তীর পিছনে বেরিয়ে যায়। হুসাইন থরথর করে কাঁপে, সালাম ফিরাইয়া হুসাইন ডাকে, নানা গো তোমার নাতির অবস্থা দেখে যাও। হুসাইন গনে গনে দেখে নামাজের ভিতরে 52টা তীর কলিজার মধ্যে লাগিয়ে দিয়েছে। হুসাইন তীর খোলার জন্য টানতেছে, খুলে না, খোলা যায় না, তখন খোলার ব্যবস্থাও ছিল না।